আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অবশ্যই একটি কথা না বললেই নয়। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন দেশ থেকে, দেশের বাহির থেকে এবং প্রবাসী বিভিন্ন দেশ থেকে, সবাইকে জানাচ্ছি এসটিভি ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে জার্মানির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করব, ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন। ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন আপনাদের জন্য কেমন হবে তার প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। রিক্রুটমেন্টস, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওদের টিউশন ফিস কেমন হতে পারে, লাগবে কি না, দেন হচ্ছে আপনার ইংলিশ এফিসিয়েন্সি লেভেল, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন নামটা শুনে বুঝতেই পারছেন, একটু হয়তো অবাক হয়েছেন। ফ্রি ইউনিভার্সিটি, হ্যাঁ, ওটার নামটাই হচ্ছে ফ্রি ইউনিভার্সিটি। অ্যান্ড টিউশন ফিস তো আসলে প্রায় বলতে পারেন ফ্রি, আসলে কোনো টিউশন ফিস তেমন একটা লাগবে না। যাই হোক, দেখুন, ফ্রি ইউনিভার্সিটি 1948 সাল থেকে যাত্রা শুরু করে ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন। সেই থেকে তাদের যে রেপুটেশন বলেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, স্ট্যাটাস বলেন, ইউনিভার্সিটির গ্লোবাল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তারা 111তম স্থানে আছে, ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন। সো নিঃসন্দেহে, হোয়াই নট, ইট ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন জার্মানি। সো আপনারা যারা আবেদন করতে চাইতেছেন বা পড়াশোনা করতে চান, হায়ার এডুকেশন নিতে চান জার্মানিতে বা ইউরোপের যে কোনো দেশে, যেখানেই হোক না কেন, ফার্স্ট অফ অল আমরা সবচেয়ে বড় যে বিষয়টা দেখা হয় একটা দেশের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, সেটা হচ্ছে অ্যাভেলেবেল প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিজ আছে কি না। সেক্ষেত্রে ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন আপনি আসলে অ্যাভেলেবেল সাবজেক্ট অবশ্যই পাবেন। ওইখানে আপনার রয়েছে ব্যাচেলার অফ বায়োকেমিস্ট্রি, ব্যাচেলার অফ বায়োলজি, কেমিস্ট্রি, ব্যাচেলার অফ বিজনেস, ব্যাচেলার অফ ইকোনমিক্স, ব্যাচেলার অফ ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাচেলার অফ হিস্ট্রি, রয়েছে ব্যাচেলার অফ ফিলসফি, ব্যাচেলার অফ পলিটিক্যাল সায়েন্স, ব্যাচেলার অফ টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, MIS। অন দ্য আদার হ্যান্ড, যারা মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করবেন, মাস্টার্সের জন্য পাবেন মাস্টার্স অফ আর্টস এডুকেশন, মাস্টার্স অফ ইকোনমিক্স, মাস্টার্স অফ ডিজিটাল সায়েন্স, মাস্টার্স অফ ডেটা সায়েন্স, মাস্টার্স অফ গ্লোবাল হিস্ট্রি, রয়েছে মাস্টার্স অফ HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মাস্টার্স অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তাছাড়া আছে মাস্টার্স অফ সাইকোলজি, বায়োলজি, আরও শত শত সাবজেক্ট আপনি পাবেন অ্যাডমিশন নেওয়ার জন্য, পড়াশোনা করার জন্য। দেখুন, আপনারা চিন্তা করতে পারবেন না, পৃথিবীর প্রায় 74টা দেশ থেকে 31,500 স্টুডেন্টস পড়াশোনা করতেছেন ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রামে ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিনে। সো নিশ্চয়ই আপনারা হয়তো আর বসে থাকবেন, আপনাদের অল ডকুমেন্টস রেডি থাকে, অবশ্যই আবেদনের জন্য প্রস্তুতি নিয়ে নিন। দেখুন, যারা আবেদন করবেন, বেসিক্যালি ফার্স্ট অফ অল আপনারা ট্রাই করবেন যে আপনি স্কলারশিপটা অ্যাচিভ করতে পারেন জার্মানিতে। সেক্ষেত্রে আপনার আসলে লিভিং কস্টের অনেকটাই হেল্প হয়ে যাবে। যেহেতু, কেন বলতেছি লিভিং কস্ট, আসলে টিউশন ফিসটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আসলে লাগবে না বা লাগে না ওই রকম। সো সেক্ষেত্রে এটা অনেকটা আপনাকে হেল্প করবে লিভিং কস্টের জন্য। সেক্ষেত্রে জার্মান গভর্নমেন্ট বলেন বা ইউনিভার্সিটি কর্তৃক, এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, বাট ফ্রি ইউনিভার্সিটিতে আপনারা যদি স্কলারশিপ অ্যাচিভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার 300 ইউরোস পাবেন পার মান্থ, যেটা অনেকটাই হেল্প করবে আপনার লিভিং কস্টের জন্য। সেক্ষেত্রে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, আপনার স্কোর, আইএলটিএস স্কোর, আপনার সিজিপিএ স্কোর যদি বেটার থাকে, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি আউটস্ট্যান্ডিং থাকে, সেক্ষেত্রে হোয়াই নট, আপনি অবশ্যই স্কলারশিপ অ্যাচিভ করতে পারেন। দেখুন, যে রিকোয়ারমেন্টসগুলো থাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, আপনি যদি ব্যাচেলারের জন্য আবেদন করতে চান, অবশ্যই এসএসসি করার পর 1 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম করা থাকতে হবে আপনার বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে, দেন আপনাকে অ্যাডমিশন নিতে হবে। ফার্দার হচ্ছে আপনার মাস্টার্সের জন্য যারা করবেন, ব্যাচেলার করে দেন আপনাকে আবেদন করতে হবে। অ্যান্ড অল ডকুমেন্টস শুড বি অ্যাটেস্টেড ফ্রম ইউর পার্টিকুলার বোর্ড অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি, অ্যান্ড ফাইনালি ইট শুড বি ভেরিফাইড ফ্রম ফরেন মিনিস্ট্রি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যান্ড থাকতে হবে আপনার পাসপোর্ট স্ক্যান করবে, আপনার ফটো, দেন লাগবে আপনার সিবি অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপাস। হচ্ছে সোপ, যেটাকে আমরা বলি, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন, আপনি যে মাধ্যমে পড়াশোনা করবেন, কোন সাবজেক্টে, তারপর আপনার প্ল্যান কী, আপনি ফিউচারে কী করবেন, আপনার এডুকেশন আপনি কী করবেন, পুরো একটা লেটার ওদেরকে সাবমিট করবেন। দেখুন,
একটি বিষয় যে অনেকেই বলেন যে আসলে জার্মানিতে বা আপনার ব্লক অ্যাকাউন্টের বিষয়ে যখন এই রিকোয়ারমেন্টস চলে আসে, সেক্ষেত্রে অবভিয়াসলি জার্মানিতে আপনার এটা একটু ডিফারেন্ট আদার্স কান্ট্রি থেকে। আপনাকে অবশ্যই 1 ইয়ার লিভিং কস্ট বাবদ আপনাকে একটা অ্যামাউন্ট ব্লক করে পাঠাতে হবে। আই মিন 10,300 ইউরো সামথিং আপনাকে পাঠিয়ে দিতে হয়। এটা হচ্ছে জার্মানির প্রসিডিউরস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন। এটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওদের এজ এ স্টুডেন্ট হিসাবে 1 বছরের যে টাকাটা ওইটা আপনাকে অবশ্যই ওদেরকে পাঠিয়ে দিতে হবে ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে। এটা হয়তো সবাই জানেন। যাই হোক, তারপর দেখুন আসলে যেটা আমরা বলতেছিলাম যে আসলে টিউশন ফিজ আসলে কি লাগবে নাকি লাগবে না। হ্যাঁ, আমরা হয়তো জানি সবাই যে আসলে জার্মানির ম্যাক্সিমাম মেজরিটি ইউনিভার্সিটিতে আসলে টিউশন ফিজ লাগে না, বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। সো বুঝতে পারি জার্মানি অনেক বড় একটা দেশ, ইউরোপের খুবই ডেভেলপ একটা কান্ট্রি। যাই হোক, দেখুন টিউশন ফিজের যে বিষয়টা, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন, আইদার ফাইন্যান্স বলেন, অ্যাকাউন্টিং বলেন, সায়েন্স বলেন, বায়োলজি, ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, পলিটিক্যাল সায়েন্স, আর যে কোনো সাবজেক্টই হোক না কেন, আসলে জার্মানির ফ্রি ইউনিভার্সিটির বার্লিনে আপনার কোনো টিউশন ফিজ নেই, সম্পূর্ণ বিনা টিউশন ফিজে পড়াশোনা করবেন। তবে হ্যাঁ, একটা কন্ডিশন হচ্ছে আপনাকে একটা সেমিস্টার ফি ওদেরকে দিতে হবে, কোনো টিউশন ফিজ না। পার সেমিস্টার আপনার হচ্ছে ওদের 312 ইউরোস, 312 ইউরো। এনরোলমেন্ট ফি হচ্ছে 50 ইউরো অ্যান্ড আদার্স একটা সার্ভিস চার্জ হচ্ছে 60 ইউরো টোটাল। সো আই মিন এখানে প্রায় 422 ইউরো লাগবে আপনার শুধুমাত্র এভরি সেমিস্টারে, সেমিস্টার ফি সহ আদার্স সার্ভিস চার্জ বাবদ। তো বুঝতেই পারছেন, নিঃসন্দেহে বলতে পারেন যে আসলে ফ্রি পড়াশোনা জার্মানিতে ডেভেলপ একটা কান্ট্রি। সো যারা পড়াশোনা করতে চাইতেছেন বা পড়াশোনা করার আগ্রহ আছে, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। আর একটি প্রশ্ন অনেকে খুব বেশি করেন যে আসলে লিভিং কস্ট কত হতে পারে জার্মানিতে বা বার্লিনে। দেখুন, লিভিং কস্টটা ডিপেন্ড করবে পুরোটাই আপনার ওপর। আপনি কিভাবে থাকবেন, কোথায় থাকতেছেন, কিভাবে খরচগুলো করতেছেন, পুরোটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনার এখানে নিয়ার অ্যাবাউট 500 ইউরো থেকে আপনার মিনিমাম 800 ইউরোস আপনার লাগতে পারে পার মান্থ। তবে ডিপেন্ড করবে আপনার খরচের উপর। যদি আপনি ইউনিভার্সিটি হল ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে অবভিয়াসলি 500 বা 550 ইউরোর মধ্যে আপনার হয়ে যাচ্ছে। আর যদি আপনি বাইরে থাকেন, স্টুডিও অ্যাপার্টমেন্ট বা আদার্স কোনো জায়গায় থাকেন, সেক্ষেত্রে খরচগুলো বেশি হবে, আপনার খরচও লাগবে বেশি। সেক্ষেত্রে 700, 750, 800 ইউরো লাগতে পারে। ঠিক আছে, তবে ডিপেন্ড করবে আপনার উপরেই। এবার আসেন পার্ট টাইম জবস। এজ এ স্টুডেন্টস আসলে আপনি বার্লিনে বা জার্মানিতে কতটুকু জব ম্যানেজ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে সবচেয়ে বেস্ট হবে যদি আপনারা হয়তো অনেকেই জানেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ কিন্তু ওয়ার্ল্ডের এখন ম্যাক্সিমাম কান্ট্রিতে জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই পপুলার, খুবই এটা আপনার ওইখানে খুব বেশি চলে। আর সেক্ষেত্রে জার্মানিতে কেন নয়, আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি আয়ত্ত করতে পারেন বা আপনি যদি কিছুটা হলেও জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকে, সেক্ষেত্রে জবের পরিধিটা বা জবের যে কোয়ালিটি বলেন বা বেটার একটা জব পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকটা হেল্প করবে জার্মান ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো সেক্ষেত্রে অবশ্যই বেটার যদি জব পান, আপনার লিভিং কস্টের খরচ মেনটেন করার পরও আপনি কিছুটা সেভ করতে পারবেন আপনার নিজের জন্য, পার্সোনাল কাজের জন্য। সো এই ছিল একটা বিষয় যে আসলে পার্ট টাইম জবের যে ব্যাপারটা। দেন দেখুন আসলে একটা হচ্ছে ব্লু কার্ড। জার্মানির ব্লু কার্ড আসলে আপনি কতদিনে পাবেন বা কীভাবে পাবেন, এটা অনেকে প্রশ্ন করেন। বাট আমি এই প্রশ্নের উত্তরটা আসলে এই ভিডিওতে দিতে পারতেছি না বা পারবো না, এই জন্য কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে ভিডিওর বিষয় ছিল ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন। আমি এটার জন্য নতুন একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য, যে পার্মানেন্ট রেসিডেন্সি সিস্টেম অফ জার্মানি, আসলে এটার পুরো রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে একটা ভিডিও তৈরি করবো। যাই হোক, আজকের বিষয় ছিল যে আসলে ফ্রি ইউনিভার্সিটি কেমন হবে, রিকোয়ারমেন্ট ডিটেলস প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার। ঠিক আছে, সো বন্ধুরা, আমার মনে হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের কমেন্টস বা লাইক দিলে আমরা আসলে ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ পাই, আনন্দ পাই। সো আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আশা করি। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।